বোধনের আগেই সীমান্তের দুই বাংলার বিসর্জনের প্রস্তুতি। 0 পয়েন্টে বিএসএফ বিজিবি ফ্ল্যাগ মিটিং। টাকির মালপোয়া, ফুলের তোড়া ও আলিঙ্গন তথা ভ্রাতৃত্ববোধ বিনিময়ের মধ্য দিয়ে ফ্ল্যাগ মিটিং শুরু হয়। ঐতিহ্যবাহী টাকির ইছামতি নদীর দুই বাংলার প্রতিমা নিরঞ্জন সম্প্রীতির সংস্কৃতি বহন করে চলেছে বছরের পর বছর। ইছামতি নদীর বিসর্জন দেখতে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য থেকে এমনকি বিদেশি বহু পর্যটকের ঢল নামে নদীর পাড়ে। বসিরহাট মহকুমা টাকি পৌরসভার দুই বাংলার বিসর্জন ঘিরে ভারত ও বাংলাদেশ সীমান্ত রক্ষীর মুহূর্তে একটি ফ্ল্যাগ মিটিং হলো মঙ্গলবার। সেই বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও হাসনাবাদ মোহাম্মদ ওমর আলী মোল্লা, আইসি গোপাল বিশ্বাস, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ফারুক কাজিম, বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, টাকির 85 নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বিনোদ কুমারের নেতৃত্বে বিএসএফের আধিকারিকেরা। ওপার বাংলা থেকে এসেছিলেন 7 জনের বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকেরা। এদিন বিসর্জনের চূড়ান্ত দিন। চলতি মাসের 13 অক্টোবর রবিবার ইছামতি নদীর বিসর্জন হবে। এবার বাংলাদেশের প্রতিমা ও পর্যটকদের নৌকা নামবে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর দেশের নিরাপত্তার স্বার্থে নদীর মাঝ বরাবর নদীর সীমানায় রশি দিয়ে লঞ্চ লাগিয়ে অস্থায়ী বর্ডার তৈরি হয়। কেউ কারো সীমানা অতিক্রম করে না, কিন্তু দুই বাংলার প্রতিমা বিসর্জন হবে। সম্প্রতি বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সীমান্ত সুরক্ষায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুই দেশের নিরাপত্তা সুরক্ষা একেবারে কঠোর থেকে কঠোরতম করা হবে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। ড্রোন, বাইনোকুলার ও সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে সীমান্ত সুরক্ষায় নজর রাখবে বিএসএফের পক্ষ থেকে। কোনো রকমভাবে নিয়মের ব্যতিক্রম যাতে না ঘটে তার সব রকম ব্যবস্থা নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। টাকির ইছামতি নদীর বিসর্জন দেখতে দেশ বিদেশের বহু পর্যটকরা পুজোর বেশ কিছুদিন আগে থেকেই টাকির হোটেলগুলোতে ভিড় জমান। প্রতি বছরের মতো এবছর মাঝ বরাবর দিয়ে 50টা বোট থাকবে, বিএসএফ এবং পুলিশ যৌথ, সাথে আমাদের পৌর প্রশাসন আছে। মাঝ বরাবর একটা দড়ি দিয়ে যেটা ভাগ হয় সেটা হবে, কিন্তু এবছর আমাদের বিজিবির সাথে যেটা আলোচনা হয়েছে এই মিটিংয়ে, তাতে বাংলাদেশ থেকেও প্রচুর সংখ্যক এবার নদীতে নামবে বোট নিয়ে, এবং প্রতিমাও নামবে, আমাদের ইন্ডিয়া তরফ থেকেও নামবে, কিন্তু মাঝ বরাবরের বেশি কেউ যেতে পারবে। সিসিটিভি ক্যামেরা বা ড্রোনের কোনো ব্যবস্থা বর্ডারে এটা বিএসএফ তরফ থেকে কোনো ব্যবস্থা থাকবে, এবং আমাদের পুলিশ প্রশাসনও বিএসএফের সাথে থাকছে। আর আমরা পৌরসভার তরফ থেকে চেষ্টা করবো সাইডে ব্যারিকেডটা দেওয়া, এবং উপরে আমাদের তরফ থেকে কিছু ভলেন্টিয়ার নিযুক্ত করা, যেন কোনো সমস্যা না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই চেষ্টা আমরা সবসময় করছি। এর মধ্যে আমাদের গত 3 তারিখে একটা মিটিং আছে, সেখানে আমাদের ঠিক হবে কীভাবে আমরা চলবো এবং কী করবো। আমরা প্রতি বছরের মতো এবছরও বিএসএফ, বিজিবি, ভারত বাংলাদেশ যৌথভাবে আজকের যে বৈঠক, এই বৈঠক প্রথমেই একটা কথা বলবো, অত্যন্ত সুন্দর বৈঠক হয়েছে, এবং আমি আমার ভাইস চেয়ারম্যান, হাসনাবাদ থানা, এসডিপিও সাহেব, বিএসএফের পক্ষ থেকে, বিডিও সাহেবের পক্ষ থেকে, আমাদের সমস্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা বাংলাদেশ বর্ডার গার্ডের যারা এসেছিলেন তাদেরকে মিষ্টি, ফল, ফুল দিয়ে স্বাগত জানিয়ে তাদের সাথে খুব সৌভ্রাতৃত্বপূর্ণ একটা আলোচনা হয়েছে। এবং আমরা আশা করছি এবারে যে বৈঠক হলো সেই বৈঠক থেকে আমরা আশাবাদী যে আবার পুরনো যে ঐতিহ্য ছিল সেই পুরনো ঐতিহ্য অনুযায়ী টাকি ইছামতি নদীর ভাসান আগামী 13 অক্টোবর অর্থাৎ রবিবার বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ভাসান অনুষ্ঠিত হবে টাকি ইছামতি নদীতে। ভারত বাংলাদেশের সীমান্তে এই আমাদের ইছামতি নদীর উপর প্রত্যেক বছর আমাদের মা দুর্গার বিসর্জনের যে উৎসব হয় সেটা চিরাচরিত রীতি মেনে আমাদের কাছে একটা ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, ভারতের ঐতিহ্য। তো আমাদের এই পরিবর্তিত পরিবেশে আজকে আমাদের বিএসএফের সাথে ভিডিআরের মিটিং ছিল। আমরা চেষ্টা করব শান্তিপূর্ণভাবে আমাদের শৃঙ্খলা বজায় রেখে বাংলার ঐতিহ্য মেনে যার নিয়ম নীতিরীতি হয় যথাযথ মর্যাদার সাথে এতে পালন করা হয়, এবং বাঙালির আবেগ দুর্গার বিসর্জন যেন সুন্দরভাবে আয়োজিত হতে পারে তার শৃঙ্খলাবদ্ধ যার ব্যবস্থা, তার জন্য আমরা সকলে এখানে চেষ্টা করব। বিএসএফ, আমাদের পুলিশের যারা কর্তৃপক্ষ, স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় পৌর প্রতিনিধি, সকলে আমরা সচেষ্ট। আমরা আশা রাখব বাংলার ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, টাকি সংস্কৃতি তার নিজস্ব ধারা মেনে অক্ষুণ্ণ থাকবে।